আসসালামু আলাইকুম, হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শাহাদ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আজ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন পাবনা দুলাইয়ের ঐতিহাসিক আজিম চৌধুরীর বাড়ি এবং এর পাশাপাশি খেলাধুলা সহ রাস্তাঘাট দিয়ে যা প্রকৃতির সৌন্দর্য সহ অনেক কিছু। তো আজিম চৌধুরীর বাড়িতে কি কি আছে আজকে এই ভিডিওতে তা দেখতে পাবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাবো পাবনার সেই বিখ্যাত আজিম চৌধুরীর বাড়িতে। তো চলুন দেরি না করে যাওয়া যাক। তো আমি দেরি না করে রকেটের গতিতে আমার গন্তব্যের উদ্দেশ্যে চলছি। তো আজিম চৌধুরীর বাড়ি হলো চিনিরখড়া থেকে কাশীনাথপুর পাওয়ার আগেই। তো এখানে আমি চলে এসেছি বাইক নিয়ে, কারণ বাইক নিয়ে আসলে আমি ওই জায়গাটিতে খুব দূরত্বই চলে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি যে এই রোড দিয়ে যাচ্ছি এটি হলো পাবনা টু ঢাকা মহাসড়ক। তো যাদের পাবনা বাসা তারা ঢাকা থেকে পাবনা এই রোড দিয়ে বেশিরভাগই আসে। আমিও অনেক কয়েকবার ঢাকা থেকে পাবনা এই রোড দিয়ে এসেছি। তো প্রায় 15 মিনিট পর আমরা চিনাখড়া বাজার পেলাম। তো এসে এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ জ্যাম বেজে রয়েছে। তো আমি চেষ্টা করছিলাম এই গাড়িগুলো ওভারটেক করে জ্যাম থেকে বের হতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও রকেটের গতিতে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছি। তো যেতে যেতে আমি দেখতে পেলাম একটা জায়গায় ফুটবল খেলা হচ্ছে। তো আমিও গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম। তো অবশেষে প্রায় 2 ঘন্টা পর আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। তো প্রথমে এসে এখানে একটি বোর্ড দেখতে পেলাম আমি। তো আমি দেখতে পেলাম এখানকার কিছু রুলস এই বোর্ডে লেখা আছে। তো এই বোর্ডটি যদি আপনারা কেউ পড়েন তাহলে আপনারা আজিম চৌধুরীর কিছু ডিটেলস জানতে পারবেন। আমি দেরি না করে ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম। তো ঘুরতে ঘুরতে আমি একটি পুরানো একটি বাড়ির ভেতরে উপস্থিত হয়েছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি যে এই বাড়ি থেকে বের হয়েছি এই বাড়িটা এত পুরানো যে এর দেয়ালের ইটগুলো ভেঙে সব পড়ে গেছে। আমি আবারও অন্য একটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এই বাড়িটা দেখে আমার আরো ভয় করছে। তো আমি হাত দিয়ে গোতা মেরে দেখছিলাম যে ভেতরে গেলে তো দেওয়ালগুলো ভেঙে যাবে না। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন দুপাশে সরু গলি পথ। তো এই পথ দিয়ে চলছে আমি আরেকটি নতুন জায়গায়। আসলে এইখানকার যে ম্যানেজার ছিল সেই ম্যানেজার আমাকে বললো এটা নাকি 250 বছরের পুরানো। তো আলহামদুলিল্লাহ এই বাড়িটি খুব পুরাতন হলেও এই জায়গাটি খুবই সুন্দর। তো আমিও চারপাশে হেঁটে হেঁটে বাড়িগুলো দেখছিলাম যে কিরকম এগুলো। তো এই বাড়িগুলো নাকি ব্রিটিশ আমলের সময়ের তৈরি। তো আসলে একটা অবাক করার বিষয় হচ্ছে প্রায় 250 বছরের আগেকার বাড়ি এখনো আছে। তো আমার এখানে বসে জমিদার মনে হচ্ছিল। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আবার আরেকটি জায়গায় চলে এসেছি। তো এই জায়গাটি হচ্ছে এই বাড়ির ফুল বাগান। তো আমি চেষ্টা করছিলাম এই ফুলের একটু ঘ্রাণ নিতে। তো আলহামদুলিল্লাহ এই ফুলের সুগন্ধটা খুবই দারুণ। তো ভিডিওতে আপনারা সবাই দেখছেন আমি আরেকটি জায়গায় চলে এসেছি আবারও। তো এই জায়গাটি দেখতে কেমন যেন ইটভাটার মতো। তো আমি চেষ্টা করছিলাম আর একটু ভালো জায়গা খুঁজতে। তো আমি খুঁজতে খুঁজতে চলে এলাম এই বাড়ির বাগানটিতে। এখানে এসে দেখলাম একটি কাঁঠাল পেকে খুব ঘ্রাণ বেরিয়েছে। তো কাঁঠালটা আমি পাড়ার চেষ্টা করলাম। আসলে এই বাগানটিতে এত পরিমাণ কাঁঠাল পেকেছে দেখে খুবই অবাক হলাম। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।